নমস্কার। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে যুবসাথী আমরা ফর্মটা ফিল আপ করবো, যেটা আমাদের হাতে যেটা আমরা ফিল আপ করি অফলাইন ফর্ম, এবং কীভাবে জমা দিতে পারি, কোথায় থেকে ফর্ম পেতে পারি, সেই সংক্রান্ত ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি যেটা অনলাইন পদ্ধতিতে কিভাবে আমরা এই যুবসাথী ফর্মটিকে ফিল আপ করবো। তো এই যে অনলাইন পোর্টালটা, সেটা গতকালকেই লঞ্চ বা অ্যাক্টিভ করা হয়েছে, যাতে সবাই এই স্কিমটাকে অ্যাপ্লাই করতে পারে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা অনলাইনে এই যুবসাথী স্কিমটাকে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, যেখানে লেখা আছে 15 ফেব্রুয়ারি থেকে এটি স্টার্ট হয়েছে অফলাইনে, যদিও বা এটি অনলাইনে গতকাল থেকেই, অর্থাৎ 17 ফেব্রুয়ারি থেকে অ্যাক্টিভ করা হয়েছে এর পোর্টালটা। তো আমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে প্রথমে আমাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে এই যে apas.wb.gov.in। এই পোর্টালে যাওয়ার পর বা আমরা এই পোর্টালে চলে যাব, যেটি আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পোর্টাল আসবে, এখানে আমরা চলে আসব। এই পোর্টালে আসার পর ডান দিকে নিচে দেখবেন লেখা আছে যুবসাথী বলে, এবং আরও একটু যদি ডান দিকে দেখি তাহলে নিউ বলে একটা লেখা আছে, ক্লিক টু অ্যাপ্লাই। তো আমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হলে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। এখানে ক্লিক করলে আমরা সরাসরি এরকম একটা জায়গায় চলে আসব, যেখানে আমাদেরকে শো করা হবে যে কী ডকুমেন্ট আমাদেরকে আপলোড করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার। এবং এর সাথে কি লাগছে, একটি মোবাইল নাম্বার লাগছে যেটি ভ্যালিড। তো যে ডকুমেন্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যে 7-8টি ডকুমেন্ট, সেগুলোর প্রথম থেকে 6 নম্বর সিরিয়াল, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাস বইয়ের প্রথম পাতা, কাস্ট সার্টিফিকেট, এই 6টি জিনিস আমাদেরকে পিডিএফ করে, অনলি পিডিএফ করে, এখানে লিখে দেওয়াই আছে, শুধুমাত্র পিডিএফ করে আমাদেরকে আপলোড করতে হবে। এবং তারও সাইজ দেখবেন দেওয়া আছে 2 MB, ম্যাক্সিমাম 2 MB বা 2 MBর মধ্যে আমাদেরকে এই সমস্ত ডকুমেন্টগুলোর পিডিএফ বানাতে হবে, যাতে আমরা ঠিকঠাকভাবে আপলোড করতে পারি। এবং নিচের যে একটি ফটো এবং একটি সিগনেচার 7 নম্বর সিরিয়ালের, যেটি আমরা দেখতে পাচ্ছি, সেটা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে প্রত্যেকটাই, অর্থাৎ এই দুটো 1 MBর মধ্যে হতে হবে। ঠিক আছে, তো চলুন দেখি নিই। এরপর আমরা এখান থেকে যদি আমরা অ্যাপ্লাই অনলাইন করি, আমাদেরকে এরপর থেকে কী করতে হবে, এরপরে আমাদেরকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে, যেহেতু আমরা অনলাইনে অ্যাপ্লাই করব। এরপর অনলাইনে অ্যাপ্লাই ক্লিক করার পর আমরা সরাসরি চলে যাব এই 3 নম্বর স্টেপসে, যেখানে আমাদেরকে চাওয়া হবে মোবাইল নাম্বার। তো যদি আপনাদের মোবাইল নাম্বারটা অলরেডি আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। যদি এই মোবাইল নাম্বারে অলরেডি যুবসাথী অ্যাপ্লাই করা হয়ে থাকে, তাহলে আপনাকে এখানে দেখিয়ে দেবে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার টু বি রেজিস্টার্ড, অলরেডি রেজিস্টার্ড। ঠিক আছে, তো আপনারা অবশ্যই নতুন নাম্বার দিয়ে করবেন, যাতে কোনো অসুবিধা না হয়। আপনারা এখানে মোবাইল নাম্বার দিলেন, তারপরে ক্যাপচাটাকে ফিল করলেন। ক্যাপচাটাকে ফিল করার পর গেট ওটিপি থেকে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনারা একটি ওটিপি পাবেন মোবাইল নাম্বারে। তো এখানে ওটিপিটাকে দিয়ে ভেরিফাই পিন করে নেবেন। ভেরিফাই পিন করার পর আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবেন, যেখানে বেসিক ডিটেলসগুলো ফিল করতে হবে। আপনারা অবশ্যই সমস্ত ডিটেলসগুলো ফিল করতে পারবেন, কারণ এই ফর্মটি খুবই সহজভাবে বানানো। তো প্রথমে আপনাদের মোবাইল নাম্বার শো করবে, যেটি অলরেডি দেওয়া। তারপর আপনাদের আধার কার্ড নাম্বার ওখানে দিয়ে দেবেন। তারপর বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ আপনার নাম দিয়ে দেবেন,
কী বেসিসে? আপনার যে মাধ্যমিক কার্ডে, অ্যাডমিট কার্ডে বা মার্কশিটে যে নাম আছে সেই নামের বেসিসে প্রথম নাম অর্থাৎ ফার্স্ট নেম, তারপর মিডিল নেম অর্থাৎ মধ্যবর্তী কোনো যদি নাম থেকে দেবেন, না হলে না থাকলে দেবেন না, তারপর লাস্ট নেম অর্থাৎ টাইটেল, ঠিক আছে। তারপর মোবাইল নাম্বার দিতে হবে এখানে, যেটি লিঙ্ক থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। অলরেডি যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটিকে আপনাকে দিতে হবে। তারপর আপনি ইমেল আইডি এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই ইমেল আইডির ক্ষেত্রে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে সমস্ত দেওয়ার জায়গায় স্টার মার্ক করা আছে, একটু দেখুন এখানে দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া আছে, সেই সমস্ত অপশানগুলোকে অবশ্যই ফিল করতে হবে, না হলে ফর্ম কিন্তু ফার্দার প্রসিড করবে না, অর্থাৎ ফর্ম কিন্তু এগোবে না, ঠিক আছে। এরপর আমরা এটাকে সেভ করার পরে আমরা পরের পেজে চলে যাব, যেখানে আমাদেরকে জেন্ডার দিতে হবে, আমরা মেল না ফিমেল না আদার্স, তারপর ডেট অফ বার্থ দিতে হবে, এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দেবে আপনাকে আপনার এজ কত হচ্ছে, তারপর ফাদার্স নেম, বাবার নাম, মায়ের নাম, মাদার্স নেম, তারপর স্পাউস নেম, অর্থাৎ আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং বিবাহিত তাহলে আপনার স্বামীর নাম দিতে পারেন, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীর নামও দিতে পারেন, বা দিতে হবে এরকম কোনো মানে নেই, আপনি নাও দিতে পারেন। এরপর আমরা নিচে আসব, এখানে ক্যাটাগরি আপনার কোন ক্যাটাগরি সেটা আপনারা এখানে টিক দিয়ে দেবেন, ঠিক আছে, সিলেক্ট করে নেবেন। এরপর আমরা নিচে চলে যাব, যেখানে আমাদের ম্যারিটাল স্ট্যাটাস চাওয়া হয়েছে, অর্থাৎ আমরা কি বিবাহিত? যদি আমরা বিবাহিত তাহলে আমরা ম্যারিড বলে উল্লেখ করব, যদি না তাহলে আনম্যারিড। আর এটা বিধবার ক্ষেত্রে উইডো, আর সেপারেটেড অর্থাৎ দিবস হলে, ঠিক আছে। তো এরপরে আমরা নিচে কন্ট্যাক্ট ডিটেলসে চলে যাব, যেখানে আমাদের হাউস নাম্বার, আপনি কীভাবে হাউস নাম্বার পাবেন সেটার ব্যাপারে আগের আমি অফলাইন ফর্মে আমি বলে দিয়েছিলাম। তো আপনারা সেরকমভাবে হাউস নাম্বারটা যদি লিখতে চান তাহলে বার করে নেবেন। তারপর আমরা ভিলেজ লিখব, পোস্ট অফিস লিখব, ভিলেজ এবং টাউন বা সিটি, যদি ভিলেজ থাকে তাহলে পোস্ট অফিস থাকবে, তার সাথে গ্রাম পঞ্চায়েতটা থাকবে, ঠিক আছে। আর যদি টাউন বা সিটি হয় তাহলে কিন্তু ওয়ার্ড নাম্বারটা থাকবে, আর সেক্ষেত্রে ভিলেজের ক্ষেত্রে ব্লক, আর টাউন বা সিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। তো আমরা কি করব, হাউস নাম্বার দিলাম, দেওয়ার পর ভিলেজ বা টাউন বা সিটি, তারপর পোস্ট অফিস, তারপর ডিস্ট্রিক্ট, এখানে ড্রপডাউন থেকে আমরা সিলেক্ট করে নেবো, এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তারপর আমরা কি করব, তারপর এরিয়া সিলেক্ট করে নেবো, মিউনিসিপ্যালিটি কি ব্লক, তারপর মিউনিসিপ্যালিটি সিলেক্ট করব কোনটা, তারপর পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, পিনকোড দিয়ে দেবো, স্টেটটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, কারণ আমরা এই স্কিমটা ওয়েস্ট বেঙ্গলের, ওকে। তারপর আমরা কি করব, আমাদের মাধ্যমিকের যে এক্সামিনেশন ডিটেলসগুলো দেবো, কোন বোর্ড থেকে পাস আউট, রোল এবং নাম্বার, কোন সালে পাস। তারপর আমরা নিচে যাব, যেখানে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ভরাট করতে হবে। প্রথমে আমাদেরকে কী চাওয়া হচ্ছে, ব্যাংকের নাম, কোন ব্যাংকের নামটা অবশ্যই ফুল ফর্মে দিয়ে দেবেন। তারপর কোন ব্রাঞ্চ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। তারপর নিচে আরেকটি জিনিস এখানে চাওয়া হয়েছে, যেটিতে লেখা আছে যে এখানে চাওয়া হয়েছে কি, এখানে লেখা আছে উইথ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিটস অফ স্কলারশিপ। আপনি যদি স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি ফাইন্যান্সিয়াল অর্থাৎ আর্থিক কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে সেটাকে আপনাকে এখানে ইয়েস বলে নিচে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তবে যারা স্টুডেন্ট স্কলারশিপ পায় সেটা ছাড়া, ঠিক আছে। এই সমস্ত কিছু দেওয়ার পর দেখবেন এখানে নিচে দেওয়া আছে কি সেভ বেসিক ডিটেলস, অর্থাৎ এই বেসিক ডিটেলসগুলোকে সেভ করে নিতে হবে। সেভ করার পর আপনারা এই একটা জায়গায় চলে আসবেন, যেখানে আপনাকে সমস্ত এই ডকুমেন্টগুলো আপনাকে কী করতে হবে, আপলোড করতে হবে। যে সাইজগুলো আমি বললাম সেই রকমভাবে কিছু পিডিএফ হবে 1 থেকে 6 নম্বর সিরিয়াল পর্যন্ত, ম্যাক্সিমাম 2 MB, এবং নিচের যে 7 এবং 8 নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছেন এখানে ফটো এবং সিগনেচার আছে, যেটির ম্যাক্সিমাম সাইজ হবে 1 MB, এবং সাথে এর ফরম্যাট থাকবে জেপিজি বা পিএনজি, ঠিক আছে। এরপর আপনারা কী করবেন, সেভ ডকুমেন্টে যাবেন, সেভ ডকুমেন্ট করে নিলে আপনারা এই পেজে চলে আসবেন, যেখানে আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে, টিক মার্ক দিতে হবে। এখানে লেখা আছে সমস্ত কিছু, যেগুলো আপনি দিলেন যে সমস্ত তথ্য সমস্ত কিছু সঠিক, ঠিক আছে। তারপর আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। সাবমিট করার পর ফাইনাল সাবমিট ক্লিক করার পর আপনাকে এরকম একটি নাম্বার দিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডিও বলতে পারেন। তো এটির মাধ্যমে আপনি চেক করে নিতে পারেন আপনার স্ট্যাটাসটি কী, এই ফর্ম যে সাবমিট করলেন তার, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফর্ম, এটিকে
ডাউনলোডও করতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই এই অ্যাকনলেজমেন্ট নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডিটাকে সেভ করে রাখবেন বা স্ক্রিনশট তুলে রাখবেন বা কোথাও নোট করে রাখবেন। তো এই হলো পুরো প্রসেস, কীভাবে এই যে নতুন স্কিম বাংলার যুবসাথী অনলাইন অ্যাপ্লিকেশন করার পুরো প্রসেস। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।